আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদে খবর। আমি রেদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগামী 2024-2025 অর্থ বছরের জন্য 1981 কোটি 52 লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। নতুন অর্থ বছরের বাজেটের পাশাপাশি 2023-2024 অর্থ বছরের চসিকে 1661 কোটি 9 লাখ 40 হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন মেয়র। বাজেট ঘোষণার সময় মেয়র চট্টগ্রামকে একটি আধুনিক এবং স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, প্যানেল মেয়র আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর সহ চসিকের কর্মকর্তারা। আয়কর বাবদ 113 কোটি 46 লক্ষ টাকা ও মূল্য সংযোজন কর বাবদ 134 কোটি 11 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। আনুতোষিক বাবদ 18 কোটি 41 লক্ষ টাকা এবং ভবিষ্যৎ তহবিল বাবদ 16 কোটি 96 লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে। আগামী 2025 সালে হিসাব বিভাগ সম্পূর্ণ অটোমেশনের আওতায় চলে আসবে। ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরের সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। ভোরে কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার সহ 2 জন নিহত হন। পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমিল্লামুখী বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী বাস ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের বেশ কয়েকজন আহত যাত্রী হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সাইফ ও রাজুকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রংপুরের মিঠাপুকুরের বেলতলির হাট এলাকায় ট্রাকের চাপায় লিখন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধ এবং খেলাপি ঋণ আদায় সহ 5 দফার দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ওয়ার্কার্স পার্টি। সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নীলু। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বরিশালে দোয়া মোনাজাত আলোচনা সভা করেছে দক্ষিণ জেলা যুবদল। খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর কিশোরীরা শীর্ষক আলোচনা সভা করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। প্রধান অতিথি ছিলেন পুনাকের সভানেত্রী ডাক্তার তৈয়বা মুসাররাত জাহান চৌধুরী। মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান হয়েছে। মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। শপথ বাক্য পাঠ করান রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। ইয়থ অ্যাম্বাসেডর গ্রুপ সুনামগঞ্জের উদ্যোগে সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি স্লোগান নিয়ে ইয়থ মেলা করেছে সর্বদলীয় ছাত্ররা। মেলার শুরুতেই ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাদের মধ্যে ছাত্র রাজনীতি উন্নত গণতন্ত্রের একমাত্র পূর্বশর্ত বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে 5 জন বীর কন্যাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী নারী সংগঠন চেষ্টা। প্রধান অতিথি ছিলেন এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিফ হোসেন। 13 বছর যাবত চেষ্টার সদস্যরা বাংলাদেশের 160 জন বীর কন্যাকে শনাক্ত করে কাপড়, নগদ অর্থ, দুধের গাভী, গৃহ নির্মাণ সহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। সংগঠনের সভাপতি লাইলা নাজনীন হারুন ও সাধারণ সম্পাদক দিলরুবা বেগম সহ 11 সদস্য উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।